আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই যে সকালের পরে থেকে ভিডিওটা শুরু করেছি। এই যে আজ একটু বাইরে গিয়েছিলাম, তো বাইরে গিয়ে দেখুন কতগুলো বাজার করে নিয়ে এসেছি। আর এখন তো সবজির দাম অনেকটাই কমে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি, যেহেতু জিনিসপাতির দাম একটু কমেছে। তো অন্য অন্য জিনিসের দাম যদিও তেমন কমে নাই, শুধু সবজিগুলোর দামটাই কমেছে। আর আমি হচ্ছে সস্তা পেয়ে একদম বস্তা ভরে সবজি নিয়ে এসেছি। দেখুন কী কী সবজি এনেছি। তো বন্ধুরা, ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এখানে আমি নিয়ে এসেছি 5 কেজি আলু এনেছি, 5 কেজি টমেটো, আর হচ্ছে পেঁয়াজ নিয়ে এসেছি 3 কেজি, তারপরে পুঁই শাক এনেছি, কাঁচামরিচ এনেছি। তো আমার আর কি যা যা লাগবে। আর এই যে সিম তো খেতে পারছি না অ্যালার্জির কারণে, তো সিমগুলো হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করব। তো এখানে 3 কেজি সিম নিয়ে আসছি। তো সব সিমের দাম কমলেও এই সিমটার দাম কমে নাই, জানি না কেন। হয়তো আমি এই সিমটা খেতে পছন্দ করি, সেজন্য এই সিমটার দাম কমে নাই। অন্যান্য সব সিম হচ্ছে 20 টাকা 30 টাকা কেজি, আর এই সিমটা হচ্ছে 40 টাকা কেজি। তো যাই হোক, অনেকটাই তো দাম কমেছে, তাই না? তো এরপরে হচ্ছে সব বাজার রিফিল করে রেখে, আর এই যে ভিডিওটা, এটা হচ্ছে গতকাল সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যার সময় হচ্ছে বাসায় কেউ নেই, আমি একা বাড়িতে কি করব, কাজগুলো করে নিচ্ছি, ঘরদোর গুছিয়ে নিচ্ছি। প্রথমত বিছানাদারি ঝেড়ে তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নেব, ঘরগুলো। তো এই যে আমি খাটটা ঝাড়তেছি, বিছানাটা একদম টান টান করে গুছিয়ে রাখতেছি। তো এগুলো করে করে কিন্তু আমার কোনো লাভ নেই। আপনাদের ভাইয়া আবার এসে এগুলো ঝাড়বে। এখন কিন্তু বাচ্চারাও বাড়িতে নেই যে বাচ্চারা এখানে খাটে উঠবে বা ওরা খাটে বসবে। আমি কিন্তু একা, আর আমি হচ্ছে খাটে উঠি না, আমি সারাদিন আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো এরপরে হচ্ছে যে বাইরে থেকে কাপড়গুলো এনে রেখে দিয়েছিলাম বিকালে, তো এখন ভাঁজ করে নিচ্ছি। তো কাপড়গুলো ভাঁজ করে চারটা ড্রয়ারে রেখে দেব। আর সত্যি সত্যি কিন্তু আমি এই যে বিছানাটা ভাঁজ করে রেখেছি, আমার এই কাপড়গুলো গোছানো শেষ হতে না হতে আপনাদের ভাইয়া চলে এসছে। এসে সে বাইরের জামা কাপড় চেঞ্জ করেই ঝাড়ু নিয়েছে বিছানা ঝাড়ার জন্য। তখন আমি বললাম, আমি এইমাত্র বিছানাটা ছেড়েছি, এখন বাচ্চারাও বাড়িতে নেই যে বাচ্চারা খাটে উঠবে, এখনও কেউ খাটে ওঠে নাই। তারপরও সে ঝাড়লো, বললো যে সমস্যা নেই, আমি একটু ঝেড়ে নিই, অভ্যাস হয়ে গেছে। এই কথা বলে আবার একটু ঝেড়ে নিল। তো এই জন্য না, আমি হচ্ছে রাতে খাট ঝাড়তে চাই না। আমি হচ্ছে সকালেই একটু ঝেড়ে নেই, বিছানা সব গুছিয়ে তারপর আর কি ছেড়ে নেই। আর এই যে কাপড়, তো এগুলো আমার কাজের আপা ধুয়ে দিয়ে গেছে, সকাল করে উনি আসে, 10টার দিকে আসে। তো এসে ধুয়ে দিয়ে যায়। তো আমার বারান্দায় যে পরিমাণে রোদ আসে, সারাদিনে আর কি কাপড়গুলো একদম শুকিয়ে মুচমুচে হয়ে যায়। আর এই যে বিকাল থেকে গুছিয়ে রাখা যায়। আজ হচ্ছে বিকালে করে নিই, সন্ধ্যার সময় গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমার মেয়ে একটু আলুর পরোটা বানাচ্ছে তার ভাইয়াদের জন্য। তার ভাইয়ারা হচ্ছে অনেক দিন আগে আমার কাছে আলুর পরোটা খেতে চেয়েছে, তা আমি হচ্ছে নানান ব্যস্ততার কারণে না করা হয় না। তো আমার মেয়ে হচ্ছে তার ভাইদের আবদার পূরণ করার জন্য এই যে আলুর পরোটা বানিয়ে নিচ্ছে। যদিও আমি শিখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে। আমাকে বলতেছিল, আম্মু তুমি আমাকে বলে দাও কিভাবে কি করতে হবে আর কি কি লাগবে, তাহলে আমি বানিয়ে নিতে পারবো। তা আমি যেভাবে বলেছি সেভাবে সে বানিয়েছে। আর তার ভাইয়েরা খেয়ে তো ভীষণ পছন্দ করেছে, অনেক প্রশংসা করেছে তার ভাইয়েরা। তারপর হচ্ছে তার বড় আম্মু অনেক প্রশংসা করেছে, তার আলুর পরোটা অনেক মজা হয়েছে। যদিও আমি খাই নাই, আমাকে দেয় নাই। ওনার ভাই বলতেছে তুমি বানিয়ে দাও না, এগুলো ভাইয়ারাই খাবে।
তো এজন্য আর আমি খাই নাই, বললাম যে ঠিক আছে তোমার ভাইয়াদের জন্য নিয়ে যাও। তো এগুলো বানিয়ে সে নিয়ে গিয়েছিল তার বড় আম্মুর বাসায়। তো নিজের হাতে তার ভাইদেরকে খাইয়ে দিয়ে আসছে, তারপরে হচ্ছে তার বড় আম্মুকে। আর তো ওর বড় আব্বু তখনও অফিস থেকে আসে নাই, বড় আব্বুর জন্য আলাদা রেখে দিয়ে আসছে। তো এইভাবে মানে একদম আমার চাইতে না তার বড় আম্মু, তার বড় আব্বু, তারপর হচ্ছে তার ভাইয়েরা হচ্ছে তার বেশি আপন। আমি যখন ভয়েস দিতেছি তখন কিন্তু আমার মেয়ে বসে বসে শুনতেছে আর হাসতেছে। যা সত্যি তাই বললাম, তাই না? আমার চাইতে তার বড় আম্মু তার আপন। তার বড় আম্মু, তার বড় আব্বু, সে আমাকে না দেখলে 1 মাসও থাকতে পারবে, কিন্তু তার বড় আম্মু আর তার বড় আব্বুকে না দেখলে 1 সপ্তাহ থাকতে পারবে না। তো এদিকে তো সে বানিয়ে নিচ্ছে, আর দেখেই বুঝতে পারতেছেন আনাইরি হাতের কাজ। তো আমার মেয়ের আলুর পরোটাটা দেখতে কেমন হয়েছে মানে কমেন্ট করে জানাবেন। আর সে কিন্তু ভাজাটা আর শেয়ার করে নাই। আমি হচ্ছে তখন আমার প্রিয় আপুদের ভিডিওগুলো দেখতেছিলাম, আর ওনার মোবাইল দিয়ে উনি ভিডিও করে না, ওনার মোবাইল দিয়ে ভিডিও করলে তারপরে হচ্ছে ভিডিওটা আমার মোবাইলে ট্রান্সফার করতে অনেক সমস্যা হয় আর কি, আসতে চায় না সহজে ভিডিও। সেজন্য আর ওনার মোবাইল দিয়েও ভিডিও করে নাই। ভিডিও যা করার আমার মোবাইল দিয়ে করা হয়। তো এই ভাজাটার ভিডিও করা হয়নি। তো আমি দেখি যদি আমি কখনো বানাই আলুর পরোটা, তো আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। আর এই যে ভিডিওটা, এটা হচ্ছে গতকালেরই দুপুরে রান্না করেছিলাম। তো বাজার তো এনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি, পুঁই শাক এনেছিলাম। তো অনেক দিন যাবত আমার মেয়ে পুঁই শাক খেতে পারতেছিল না অ্যালার্জির কারণে। তো ওর অ্যালার্জিটা আল্লাহ মাফ করেছে, ওর অ্যালার্জি কমে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে ওর জন্য পুঁই শাক এনেছি, যদিও আমি খেতে পারবো না, তারপরে এনেছি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব। তো এখানে আমার মেয়ে আর কি তরকারিটা বসিয়ে দিচ্ছে, আমি বলে দিচ্ছিলাম, আমি একটু কাটাকাটি করতেছিলাম আর ওকে বলতেছিলাম কীভাবে রান্না করতে হবে। তো আর কি সে অনুযায়ী রান্নাটা করে নিচ্ছে, শুধু তরকারিটা বসিয়ে দিয়েছে, এরপরে বাকিটা আমি কমপ্লিট করে নিয়েছি। তা আজ হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব আর টাকি মাছ ভর্তা করব। তো টাকি মাছটা আমি কিভাবে ভর্তা করি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থেকে যান। তো এদিকে হচ্ছে যে মাছের মাথা দিয়ে দিয়েছে, আরও আছে মাছের মাথা, ওইগুলোও দিবে। তো সবগুলো মাছের মাথা একসাথে দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নিচ্ছে। আর বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে মাছগুলো কষানোর পরে এরপরে হচ্ছে এই যে পুঁই শাকটা দিয়ে দেওয়া হচ্ছে। পুঁই শাকগুলো কেটে দিয়েছি আমি, কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এদিকে হচ্ছে এবার আমার রান্নার পালা, মানে আমার মেয়ে তো শাকগুলো অর্ধেকটা দিয়ে চলে গেছে, এরপরে বাকিগুলো আমি দিয়েছি। আর এখানে আমি টাকি মাছ ভর্তা করার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি। তো আমি কাঁচামরিচগুলো কেটেছি, একটা কাঁচামরিচ 8 পিস করেছি, মানে লম্বা লম্বি ছিঁড়ে নিয়েছি, এরপরে আবার মাঝখান থেকে কেটে নিয়েছি। তো এভাবে আর কি 8 পিস করেছি। তো এভাবে করলে কাঁচামরিচটা পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে, আর এটা আর ভাত খাওয়ার সময় ফেলে দেওয়া লাগবে না, এটা ভাতের সাথে খাওয়াই যাবে। তো এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজার পরে এখানে টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটোটা একটু ভেজে নিব। আর টাকি মাছটা আমি হচ্ছে পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে এরপরে কাটা বেছে নিয়েছি। তো টমেটোটা একটু সময় ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি,
এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর সামান্য একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য, তা না হলে কিন্তু মশলা খুব ভালোভাবে কষানো যায় না। একটু পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানোর পরে এই যে টাকি মাছটা আমি বেছে রেখে দিয়েছিলাম, কাটাগুলো বেছে, তো এখন সেই মাছটা এখানে দিয়ে দিলাম আর সাথে একটু পানিও দিয়ে দিয়েছি। আর পানি দিব না, এই পানিতেই আমি মাছটা রান্না করে নেব। আর কি বলবো, এই টাকি মাছ ভর্তাটা এত বেশি মজা লাগে, আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। আমরা হচ্ছে টাকি মাছটা এভাবেই খাই, এছাড়া টাকি মাছ খাই না। আমার মা হচ্ছে এভাবে টাকি মাছটা ভর্তা করতেন, তো সবাই খুব পছন্দ করে খেতেন। আর আমি এই যে ফার্স্ট টাইম ভর্তা করলাম, তো আমি কিছু সময় মাছটা নাড়াচাড়া করে এরপরে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এখন একদম শুকনো শুকনো করে ভর্তাটা করে নিব। তো আমার মা মারা যাওয়ার পরে হচ্ছে আমার ছোটো ভাবি এভাবে ভর্তা করে। তো ছোটো ভাবির ভর্তাটাও না খেতে ভীষণ ভালো লাগে। তো যেহেতু ছোটো ভাবি আমাদের কাছে থাকে না, অনেক দূরে থাকে, সে হচ্ছে গাজীপুরে থাকে। তো আমি হচ্ছে ওইখানে গেলে ভাবি এটা করে দেয়। তারপর যখন আমি বাসায় চলে আসি তখন অনেকটা করে ভর্তা করে দেয় আমার জন্য, আমার বড় আপার জন্য। বলে যে নিয়ে সবাইকে নিয়ে একসাথে খাবেন, এই কথা বলে দিয়ে দেয়। আমি হচ্ছে প্রথম করতেছি, তো তো ভাবলাম কেমন না কেমন হয়। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমি একদম শুকনা শুকনা করে ভর্তাটা করে নিয়েছি। এরপরে হচ্ছে যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আমার এই যে কলই শাক ভাজি ছিল ফ্রিজে, কলই শাকটা নিয়ে নিয়েছি। আর এই যে টাকি মাছ ভর্তা, এগুলো দিয়ে আমি খাবারটা খেয়ে নিব। আমি কিন্তু পুঁই শাক খাই নাই, পুঁই শাক মানে চুলকানোর ভয়ে খাই নাই। এমনিতে তো সারাক্ষণ শরীর চুলকাতেই থাকে, মানে অনেক বিরক্ত লাগে এই চুলকানো মানে সমস্যাটা। জানি না আল্লাহ তাআলা কবে আমাকে এই সমস্যা থেকে মুক্তি দিবে। তো আজ কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও বেশি একটা শেয়ার করব না, অল্প একটু শেয়ার করতেছি। এই যে কলই শাক ভাজির সাথে কিন্তু টাকি মাছ ভর্তা দিয়ে খাচ্ছি, আর এত বেশি মজা লাগতেছে কি বলবো। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।